শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটি অসাধারণ রেসিপি নিয়ে। আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ কাঁচকলার একটি অসাধারণ রেসিপি। তো এই রেসিপিটা ভাত কিংবা রুটির সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, নিরামিষ কাঁচকলার রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা কাঁচকলাকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো কেটে আমি কিছুক্ষণ জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি কি মশলা নিয়েছি দেখাবো তোমাদের। নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো বড় সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আদা বাটা নিয়েছি। একদম সামান্য মশলা দিয়ে রেসিপিটা বানাবো, তোমরা পুরোটাই দেখতে থাকো বন্ধুরা। তো এদিকে একটা আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। তো এবার আমি জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলার পিসগুলোকে। আমি এখানে নুন কিংবা হলুদ ব্যবহার করব না, একদমই এমনি আমি এই কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নেব। তো কাঁচকলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই কাঁচকলাগুলোকে ছাল সমেত আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। তো বন্ধুরা, 20 মিনিট পর আমি চলে এলাম। তো দেখাবো এবার খুলে কতটা কাঁচকলা সেদ্ধ হয়েছে। দেখো, কাঁচকলাগুলো দেখে বোঝা যাচ্ছে যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর ছালের যে কালারগুলো একদম পরিবর্তন হয়ে গেছে। তো কাঁচকলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কাঁচকলাগুলোকে একটা চামচ নিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কাঁচকলাগুলোকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিতে হবে, তারপরে আমি এই কাঁচকলার ছালগুলোকে ছাড়াবো। তো কাঁচকলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই কাঁচকলার ছালগুলোকে আমি ছাড়িয়ে নেব। এই ছালগুলোকে আমি হাত দিয়ে ছাড়াচ্ছি। যেভাবে পাকা কলার ছাল আমরা ছাড়াই, সেভাবেই আমি এই ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করেই প্রত্যেকটা কলার ছালকে আমি এভাবেই ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, সমস্ত কলার ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা একটা কলা আমি নেব, আর একটা বাটি নিয়েছি। হালকা করে বাটির পেছন দিয়ে আমি জেঁকে কলাটাকে চ্যাপটা করে নেব অল্প করে, আর একদম হালকা হাতে চাপ দিতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর হালকা হাতে চাপ দিতে কলাগুলো খুব সুন্দর চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে। এভাবেই করেই সমস্ত কলাগুলোকে আমি হালকা হাতে চাপ দিয়ে আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি সব কলাগুলোকে। তো সমস্ত কলাগুলো চাপ দিয়ে হালকা করে চেপে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, আর দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। এখানে আমি একটা ছোট চামচের হাফ চামচের একটু কম আমি লঙ্কা গুঁড়োটা দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতন সাদা তেল। তেলটা দিয়ে আবার হাত দিয়ে আমি ভালো করে কলাগুলো মাখিয়ে নেব। তো প্রত্যেকটা কলা আমি এভাবেই করে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো সমস্ত মশলাগুলো কলার মধ্যে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এদিকে গুঁড়ো মশলার পেস্ট বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর পরিমাণ মতন নুন।
এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দেব। মশলার পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার সাদা তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কাঁচকলাগুলোকে। কাঁচকলাগুলোকে আমি একটা একটা পিস দিয়ে দিচ্ছি। এবার এই কাঁচকলার পিসগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি, তাই জন্য এক পিঠ খুব সুন্দর হালকা লাল লাল ভাজা হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এভাবে করেই কাঁচকলাগুলোকে আমি ভেজে নেব প্রথমে। তো কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই কাঁচকলা ভাজাগুলোকে নামিয়ে নেব। আমি কিন্তু একেবারে সমস্ত কাঁচকলাগুলো দিয়ে দিইনি, আমি প্রথমে অল্প করে ভেজেছি, আবারও যেগুলো বাকি আছে সেগুলোকে ভেজে নেব। প্রথমের কাঁচকলাগুলো নামানো হয়ে গেছে, তারপরের কাঁচকলাগুলোকে আমি দিয়ে দিয়েছি আর প্রায় ভাজাও হয়ে গেছে। এবার আমি এই শেষে যে কাঁচকলাগুলো পড়েছিল সে কাঁচকলাগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নেব। তো কড়াইয়ে যে বাদবাকি তেলটা পড়ে আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবারে দিয়ে দেব অল্প পরিমাণে নুন। নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে নরম করে নেব প্রথমে। টমেটোটা হালকা করে নরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম বেটে রাখা আদা। আদাটাকে দিয়ে আবারও ভালো করে একটু নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। আদাটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি পেস্ট করে রাখা মশলাটাকে দেব। আদা বাটাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে রাখা মশলা। আবারও ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর সুন্দর একটা কালার চলে এসেছে। আর বন্ধুরা, নিরামিষ রান্না করতে কিন্তু বেশি উপকরণও লাগে না আর বেশি সময়ও লাগে না, খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা বানানো যায়। তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে 3 বাটি জল দেব ঝোলটা ফুটানোর জন্য। তো এই বাটিটা বেশি একটা বড় নয়, ছোট বাটি, এই ছোট বাটি 3 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে, যাতে না মশলাগুলো নিচে পুড়ে যায়। ভালো করে নাড়াচাড়াটা আমি করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব প্রথমে। আর এই ঝোলটা কিন্তু বেশিক্ষণ ফুটতেও সময় লাগবে না, খুব চটজলদি হয়ে যাবে। তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো বন্ধুরা। ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলাগুলোকে। কাঁচকলাটা দিয়ে আবারও আমি 5 মিনিটের মতন ঝোলটাকে ফুটিয়ে নেব আর একটু মাখো মাখো করে রাখবো। আমি বেশি জুস রাখবো না, একটু মাখো মাখো করে দেব। তো বন্ধুরা, কাঁচকলাটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাত দিয়ে একটু আমি ঘষে নিয়েছি। এবার এই কাসুরি মেথিটাকে আমি দিয়ে দিলাম। তো যে কোনো নিরামিষ পদে যদি কাসুরি মেথি দেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরোয়। তো আমি কাসুরি মেথিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে নিরামিষ কাঁচকলার রেসিপি।
তো তার আগে একটু দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। যে কোনো নিরামিষ পদে একটু চিনি দিলে কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে। তো আজকের এই নিরামিষ কাঁচকলা রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আর সার্ভ করে নেব। তার আগে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, কাঁচকলার রেসিপিটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো হয়েছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো আমি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই কাঁচকলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিও লিঙ্কগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।